নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে এমন একটা আলুর দমের রেসিপি। আর তার সঙ্গে থাকছে একদম নরম তুলতুলে খুবই সাধারণ একটি পরোটারও রেসিপি। এই খাবারটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাত্রে ডিনারের জন্য কিন্তু একদম ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই আলুর দম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে ফেলা যায় ভীষণই ঝটপট করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই আলুর দম আর পরোটার রেসিপিটি। প্রথমেই দেখে নেব আলুর দমের জন্য কি কি লাগছে। আমি এখানে মাঝারি সাইজের 5টা আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, ঝাল অনুযায়ী 5-6টা আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 1 চামচ নিয়েছি গ্রেট করা আদা, 1 চামচ নিয়েছি গ্রেট করা রসুন আর 2টো মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো। এবার রান্নাটা শুরু করব। গ্যাসের ওপরে একটা প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা একটু গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তেজপাতা, লঙ্কা আর গোটা জিরেটা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুটা কিন্তু আমি কাটবো না, আমি গোটা গোটাই দিয়ে দেব। আলুগুলো দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 ভেজে নেব, যাতে আলুর ওপরটা হালকা একটা ব্রাউন কালার চলে আসে। খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবো না। আলুগুলোর ওপরে যখন এইরকম একটা হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে আবারও আলুর সঙ্গে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম ভাজা হয়ে যাচ্ছে। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন। আদা রসুনটা দিয়ে আবারও আলুর সঙ্গে মিনিট খানেক সময় ধরে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটোগুলো। কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। আমি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়েও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 গ্লাস মতন জল দিয়ে ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে যাতে মশলাটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি মেরে নেব। আমি 3টে সিটি মেরে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে টক দই আর এর উপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে বেকিং সোডা দিয়ে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেব 2 মিনিট মতন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ দিয়ে দেব চিনি আর 1 চামচ দিয়ে দেব সাদা তেল। এবার এইভাবেই রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পরে যখন দইটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে তখন ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে ময়দাটাকে মেখে নেব। 2 মিনিট হয়ে গেছে, দইটাও কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এবার দইয়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। দই দিয়ে প্রথমে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দেব। আগে থেকে কিন্তু খুব বেশি জল দিয়ে দেব না, কারণ দই দিয়েই কিন্তু অনেকটাই মাখা হয়ে যাবে। এবার আমি হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা খুব শক্ত বা রুটির মতন যে ময়দা আমরা মেখে থাকি সেই রকম না, তার থেকে একটু নরম করেই ময়দাটাকে মাখতে হবে। ভালো করে মেখে নিয়ে এবার ময়দাটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন। তাতে কিন্তু চিনিটা গলে যাবে।
আর এইদিকে এতক্ষণে কিন্তু আলুর দমের গ্যাসটাও বসে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একবার দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুর দমের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার যে আলুগুলো গোটা গোটা ছিল, আমি এবার আলুগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবারও অন করে দিয়েছি। আর আলুগুলো কিন্তু খুব যে ভেঙে একদম গলে যাবে তা কিন্তু নয়, একটু গোটা গোটা বা টুকরো টুকরো হবে তেমনভাবেই ভাঙবো। এইভাবে গ্যাসের ওপরে আরও 2 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে এর ঝোলটা একটু ঘন হয়ে যায়। প্রায় 3-4 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব। একবার শুধু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আলুর দম একদম রেডি। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেওয়ার পরে আমি ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেব। যখন সার্ভ করব তখনই কিন্তু ঢাকনাটাকে আবার খুলব। এবার ময়দাটা দেখে নেব। ময়দাটাও কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে। আমি আবারও মিনিট খানেক সময় নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব, তাহলে কিন্তু ময়দাটা আরও সফট হয়ে যাবে। এবার এর থেকে কিন্তু লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো লুচির থেকে একটু বড় কাটবো, রুটির মতন খুব বড় নয়। লেচিগুলো কাটা হয়ে গেলে একটা করে লেচি নিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতন করে বেলে নেব। তবে হ্যাঁ, খুব পাতলা কিন্তু করব না, একটু মোটা থাকবে। খুব পাতলা করলে কিন্তু পরোটাগুলো একটু চিমড়ে ভাব হয়ে যায়। যদি একটু মোটা করে পরোটা বানানো হয় তাহলে কিন্তু পরোটাটা বেশ নরম হয়ে থাকে। মোটামুটি এইভাবে বেলে নিলেই হবে। আমি সব পরোটাগুলো একবারই বেলে নিচ্ছি, তারপরে আবার একবারে ভেজে নেব। দেখুন, আমি কিন্তু ঠিক এই রকম মোটা রেখেছি, এর থেকে কিন্তু আর পাতলা করব না। এবার এইভাবেই সব পরোটাগুলো বেলে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের ওপরে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে প্রথমে গরম করে নিয়ে তারপরে একটা করে পরোটা দিয়ে দেব। পরোটা 2 পিঠ হালকা করে সেঁকে নিয়ে তারপরে ওপর থেকে 1 চামচ করে আমি সাদা তেল দিয়ে দেব। আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পরোটাটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা না, একসঙ্গে 2 থেকে 3টে কিন্তু পরোটাও ভেজে নেওয়া যায়। সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু খুব একটা ফোলে না, তবে স্বাদের কিন্তু কোনো বদল হয় না। খেতে কিন্তু বেশ ভালো নরমও হয় আর সময়ও অনেকটাই বাঁচে। তার জন্য আমি 2-3টে পরোটা একসঙ্গে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা পরোটা দিয়ে 1 পিঠ সেঁকে উল্টে নিয়ে তার উপরে আমি আর একটা পরোটা দিয়ে দেবো। দুটো পরোটাই একসঙ্গে উল্টে দিয়ে অন্য পিঠেও আমি আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি। এবার এই 3টে পরোটাই কিন্তু একটা সাইড উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেব 1 চামচ করে আমি সাদা তেল। এইভাবে ভাজলে কিন্তু একসঙ্গে 3 থেকে 4টে পরোটাও ভাজা হয়ে যায়। 3টে পরোটাই কিন্তু আমি দেখুন একসঙ্গে ভেজে নিয়েছি। এবার পরোটাগুলো আমি নামিয়ে নিচ্ছি। বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব। আলুর দম আর পরোটা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। এবার আপনাদেরকে একটু আমি পরিবেশন করেও দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, আলুর দম আর পরোটা। এই আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই পরোটাটাও কিন্তু ভীষণই সফট, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।